আল্লাহর নবী বলেন পৃথিবীর মধ্যে কোনো বড় ডাক্তারের দাম সবচেয়ে বেশি নয়, দুনিয়ার কোনো প্রেসিডেন্টের দাম সবচেয়ে বেশি না, দুনিয়ার সমস্ত টাকা পয়সার মালিকদের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। মনে রাখবা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দামি হলো একজন যে আল্লাহর কোরআন শিখে এবং মানুষকে শিখায়। আল্লাহু আকবার। শুধু এতটুকুই নয়, যখন দুনিয়ার কোনো ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে যে কোনো বয়সের মানুষ আল্লাহর দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, দুনিয়াতে আমরা যেই রকম বড় বড় মন্ত্রী মিনিস্টার আসলে লাল গালিচা দিয়া সংবর্ধনা দেয়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষের সম্মানের জন্য লাল গালিচা দেয়, অথচ আহকামুল হাকিমিন আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, যখন দুনিয়ার মানুষ কোরআন শিখার জন্য, ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, বের হওয়ার সাথে সাথে আহকামুল হাকিমিন আল্লাহর সুপারিশকৃত আল্লাহ তাআলার নির্দেশে সাথে সাথে আসমান থেকে ফেরেশতা এসে তাদের নূরের পাখা বিছাইয়া ওই তালিবে ইলমদেরকে সংবর্ধনা দিয়া দেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মহব্বতে দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সর্বপ্রথম ওই মহান রব্বে করিমের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আপনাকে আমাকে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ গুনাহের পরিবেশ থেকে মুক্ত রেখে জান্নাতের বাগান কোরআন ও হাদিসের মজলিসে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার জন্য ইখলাসের সাথে আমলের নিয়তে বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বে করিমের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ আওয়াজে ঈমানি আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে প্রসিদ্ধ একেবারে পরিচিত একটি সূরার প্রথম অংশ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। যে সূরাটা আমলের সূরা, সূরাটার নাম হলো সূরাতুর রহমান। এটা আল্লাহ তাআলার যেই গুণবাচক নামগুলা রয়েছে তার অন্যতম একটি গুণবাচক নাম হলো কি? রহমান। তো এই আর রহমান সূরার প্রথম থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যাতে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে কিছু কথা বলতে পারি সেই তৌফিক দান করে সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই সূরার শুরুতে আল্লাহ তাআলার গুণবাচক নাম দিয়ে শুরু করছে। শুরুতে আল্লাহ তাআলা বলেন আর রহমান, আমি হলাম রহমান। আল্লামাল কুরআন খলাকাল ইনসান, খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহ তাআলা বলেন আমি রহমান। আল্লামাল কুরআন, আমি দয়া করে মানুষকে আমি কোরআন শিখাইছি, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আমি রব মানুষকে কোরআন শিখাইয়া তারপরে আমি মানুষ বানাইছি। এখানে দুইটা বিষয় বোঝার দরকার আছে। একটি হলো একেবারে সহজ পদ্ধতি বলি যে আল্লাহ তাআলা বলেন আমি রহমান, আল্লামাল কুরআন খলাকাল ইনসান, অর্থাৎ আল্লাহ এবং মানুষ, আল্লাহ এবং আমরা কারা? কথা বুঝতেছেন? আল্লাহ এবং আমরা, এর মধ্যবর্তী আল্লাহ কি বলছেন? আল্লামাল কুরআন। অর্থাৎ আল্লাহর সাথে যখন কোনো বান্দার সম্পর্ক হবে মাধ্যম হবে কোরআন। মাধ্যম হবে কি? মাধ্যম হবে কি? কোরআন বিহিত, কোরআন ব্যতীত কোনো মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না, পারে বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। অর্থাৎ আল্লাহর সাথে মিলিত হতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক জোড়াতে হলে মাঝখানে একটা পদ্ধতি, মাঝখানে একটা সিঁড়ি আছে। ওই সিঁড়িটার নাম হলো কি? কোরআন। এই কোরআনের সিঁড়ি যারাই ব্যবহার করবে এই সিঁড়ির শেষ সীমানার মধ্যেই আল্লাহ তাআলা। কথা বুঝতেছেন? দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা এটা যে আল্লাহ তাআলা তো দুনিয়াতে মানুষকে বানাইছেন, সমস্ত মানুষ আমরা মানুষ, ইনসান। কিন্তু আল্লাহর কাছে প্রকৃত কিছু মানুষ রয়েছে যাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। সকল মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, কিন্তু সবাই কিন্তু সেই জান্নাতে যাবে না। আবু জাহেল যাবে, নমরুদ, ফেরাউন, আবু লাহাব, উতবা, শাইবা কেউ যাবে না। তাদের জন্য জান্নাত বরাদ্দ আছে, কিন্তু কোরআন নামক দৌলত সিঁড়ি না থাকার কারণে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে নাই। এর মধ্য দিয়ে আরেকটা বিষয় বোঝার আছে। অনেকেই তো মনে করি কোরআন হাদিস যতটুকু মানি আর না মানি, রাসূলকে মহাব্বত করলেই মনে হয় জান্নাতে যাওয়া যাবে, এরকম আছে না একদল? শুধু রাসূলকে মহাব্বত করলেই চলবে, নামাজও নাই, রোজা নাই, কিচ্ছু নাই, আছে না নাই? দেখেন আবু লাহাব
হ্যাঁ, আবুল আহাব, হ্যাঁ, সেও জাহান্নামী। আবু তালেব যিনি আল্লাহ রাসূলের চাচা, রাসূলকে সবচেয়ে বেশি মোহাব্বত করত, তার নেগরানির মধ্যেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠছেন, দ্বীনের কাজ করছেন। সে আবু তালেব কই যাইব? কথা বলে না, কোথায় যাবে? রাসূলের মোহাব্বত কি আবু তালেবের মধ্যে কম ছিল? কম ছিল নাকি? আপনার আমার চেয়ে মোহাব্বত কম ছিল না বেশি ছিল? বেশি থাকার পরেও কোরআন না থাকার কারণে, কোরআন নাই মানে ঈমান নাই। কোরআন যারা মানবে না তারা কি? কথা বুঝেন নাই? সরাসরি যারা কোরআন মানবে না তারা বেঈমান। সুতরাং আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম হলো কি? কোরআন। এজন্য মানুষ সৃষ্টির দিকে যদি আপনি লক্ষ্য রাখেন, দেখবেন মানুষকে আল্লাহ তাআলা 5টা উপাদানের মাধ্যমে বানাইছে। কয়টা? 5টা জিনিস। কয়টা জিনিস? 5টা জিনিস। আবার হাইওয়ান জানোয়ার, গরু আছে, ছাগল আছে, ভেড়া, মহিষ আছে না নাই? ওইগুলোও যদি সৃষ্টির দিকে তাকান, দেখবেন তাদেরকেও এই 5 জিনিস দ্বারাই বানাইছে। যেমন মানুষের মধ্যে আছে মাটি, আছে না নাই? গরুর মধ্যে নাই, আছে না নাই? গরুর মধ্যেও আছে। মানুষের মধ্যে পানি আছে না নাই? পানি নাই। আমরা প্রস্রাব করি, থুতু নিক্ষেপ করি, কেটে গেলে রক্ত বের হয়, এগুলা কি? পানি। এগুলা। আবার হাইওয়ান জানোয়ার যদি গরুকে জবাই করেন তখনও কি? রক্ত বের হয়। তাহলে তাদের মধ্যে কি আছে? পানি আছে। মানুষের মধ্যে আছে আগুন। আগুন নাই? জ্বর আসলে গরম হয়, যেটা কি? এই গরম জিনিসটাই তো আগুন। এটা বরঞ্চ মানুষের চেয়ে একটা হাইওয়ান জানোয়ারের মধ্যে এই গরমের সংখ্যা কম না বেশি? কেমন বেশি দেখেন, আমাদের শীতের দিন আসলে কত কিছু লাগে, কম্বল, খেতা, এই সেই কত কিছু। কিন্তু হাইওয়ান জানোয়ারকে আল্লাহ তাআলা এমন পরিমাণ গরমি দান করছেন, খেতা বালিশ ছাড়াও যদি তাদেরকে রেখে দেন তারা মারা যাবে না। কিন্তু মানুষ এক রাত্রিতে যদি ঠান্ডার মধ্যে পড়ে মানুষ মারা যায়, এরকম হয় কি হয় না? তাহলে গরমে কি মানুষ, আল্লাহ তাআলা মানুষের চেয়ে হাইওয়ানকে কম দিছে না বেশি দিছে? কম না বেশি? মানুষের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হলো বাতাস। আছে না নাই? মানুষের মধ্যে কি আছে? বাতাস। এটা কি হাইওয়ান জানোয়ারের মধ্যে নাই? তাহলে সৃষ্টিগতভাবে যদি আপনি লক্ষ্য রাখেন, তাহলে হাইওয়ান জানোয়ার আর মানুষের মধ্যে কি নাই? কি নাই? পার্থক্য নাই। কিন্তু মানুষ আর হাইওয়ানের মধ্যে পার্থক্য আলাদা 4টা জিনিস, অর্থাৎ 4টা গুণ। 5টা গুণ না, 4টা গুণ। মানুষ এবং হাইওয়ানের মধ্যে ব্যবধান কয় গুণ? ব্যবধান কয় গুণ? 4 গুণ। 1 নাম্বার এলেম। 1 নাম্বার কি বলেন তো? হাইওয়ান জানোয়ারের মধ্যে এলেম আছে? এলেম আছে? তারা কোরআন তেলাওয়াত করতে পারে, সেজদা দিতে পারে, রুকু দিতে পারে, নামাজ পড়ে, রোজা রাখে, তাদের জন্য হালাল হারাম আছে? কিচ্ছু নাই। কিন্তু এলেম, এলেম হলো আসমানি এলেম, কোরআনের এলেম, দুনিয়ার এলেম না। দুনিয়ার এলেম বলতে কি? দুনিয়ার শিক্ষা। দুনিয়ার এলেম তো একটা হাইওয়ানের মধ্যেও আছে। দুনিয়াতে আমাদের মানুষ একজন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কত বছর পড়াশোনা করা লাগে বলেন তো? দীর্ঘ সময় পর্যন্ত পড়াশোনা করা লাগে, লাগে না? কিন্তু আল্লাহ তাআলা হাইওয়ান, এক একটা জানোয়ার, এক একটা পাখিকে আল্লাহ তাআলা কুদরতিভাবে জন্মগতভাবেই ইঞ্জিনিয়ার বানাইছেন। বলেন না আল্লাহু আকবার। জন্মগতভাবেই কি বানাইছেন? বাবুই পাখির বাসা দেখছেন তো? হ্যাঁ, আগামাতা পাওয়া যায় না, কোন দিক দিয়া ঢুকে, কোন দিক দিয়া কি করে। এই ইঞ্জিনিয়ার কে বানাইছে? আল্লাহ বানাইছে। এটা কি দুনিয়ার কোনো ভার্সিটিতে পড়ছে? তাহলে এলেম 1 নাম্বার ব্যবধান, যেটা হাইওয়ানের মধ্যে দুনিয়ার জ্ঞান আছে, কিন্তু আখিরাতের এলেম, আসমানি এলেম, কোরআনের এলেম মানুষের মধ্যে থাকবে, হাইওয়ানের মধ্যে থাকবে না। 1 নাম্বার ব্যবধান। কয় নাম্বার? কয় নাম্বার? এগুলা মুখস্থ রাখবেন, এগুলা দরকার। আমরা যে মানুষ, হাইওয়ান থেকে আমাদের ব্যবধান কি, এটা দরকার না? কি বলেন? নয়তো আমরাও কি হয়ে যাব? হাইওয়ান হয়ে যাব। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি রব্বে কারীম দুনিয়ার মধ্যে কিছু জিন্নাত আর মানুষকে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লাকড়ি হিসাবে বানাইলাম। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে
যাদেরকে আমি রব দিমাগ দিয়েছি চিন্তা বুদ্ধি করার জন্য, কিন্তু তারা উপলব্ধি করে না, ভালো জিনিসের জ্ঞান রাখে না। দুনিয়াতে আমি এমন কিছু মানুষ বানাইলাম যে মানুষগুলাকে আমি রব কর্ণদান করলাম আল্লাহর কোরআন শোনার জন্য, দ্বীনি কথা শোনার জন্য, ভালো কথা শোনার জন্য, কিন্তু ওই কর্ণ সে ভালো কাজে ব্যবহার করে না। দুনিয়াতে আমি কিছু মানুষকে চক্ষু দান করলাম, চক্ষু দিয়া সে মার দিকে তাকাইবে তো তার আমলনামার মধ্যে একটা হজ, একটা কবুল, উমরার সওয়াব আল্লাহ দান করে দেন। আমি আল্লাহ চক্ষু দিলাম, ওই চক্ষু দিয়া যদি সে বাইতুল্লাহর দিকে তাকায়, রব বলেন আমি আল্লাহ তার উপরেও 20টা রহমত অবতীর্ণ করে দেই। কিন্তু ওই চক্ষু দিয়া বান্দা ভালো কোনো জিনিস অবলোকন করে না, ওই চক্ষু দিয়া বান্দা সারাদিন সারা রাত গুনাহের জিনিস দিয়া তাকাইয়া তাকাইয়া দেখে। আমি রব এই চক্ষু দেওয়ার পরও ভালো কাজে যেহেতু ব্যবহার করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, পশু পাখিকেও কর্ণদান করলাম, তারাই কান দিয়া গুনার কাজ করে না। হাইওয়ান জানোয়ারকেও চক্ষু দিলাম, তারা কখনো খারাপ কোনো জিনিস তারা চোখ দিয়া দেখে না, তাদের হারাম আর হালাল নাই। আমি দুনিয়াতে হাইওয়ান জানোয়ার বানানোর পরেও তারা কোনো গুনাহের কাজ করে না, কিন্তু আমার রবের দেওয়া সবচেয়ে ভালো ব্রেন আর জ্ঞান দিয়া যেই ব্যক্তিটা অবলোকন করলো না, চক্ষু দিয়া ভালো জিনিস দেখলো না, কর্ণ দিয়া ভালো কোনো কিছু শুনলো না, ওই লোকটা মানুষ নয়, ওই লোকটা হাইওয়ান জানোয়ার নয়, বালহুম আদল, বরং ওই লোকটা হাইওয়ান জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো মানুষের আর হাইওয়ান জানোয়ারের মধ্যে 1 নাম্বার পার্থক্য কি? ইলম। মনে আছে তো 1 নাম্বার পার্থক্য কি? ইলম। এই ইলম শেখানো হয় কোন জায়গায়? স্কুলে, কলেজে, ভার্সিটিতে, কোথায়? মাদ্রাসায় শেখানো হয়। ইলমটা অনেক বড় দামি একটা জিনিস। সমস্ত নবীগণ ছিলেন ইলমের ওয়ারিস। নবীগণ দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর দুনিয়াতে যেমন মা বাবা সন্তানের জন্য ওয়ারিস রেখে যায়, সম্পদ রেখে যায়, বাবা যে রকম সন্তানের জন্য অর্থ সম্পদ রেখে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য, আলেমদের জন্য দুনিয়ার কোনো সম্পদ আল্লাহ দেয় নাই। আল্লাহর নবী বলেন দুনিয়া থেকে আমি রাসূল বিদায় হওয়ার পর আলেমদের জন্য ইলম নামক দৌলত, ইলম নামক সেই নিয়ামতটা আমি আমার ওয়ারিস হিসাবে রেখে গেলাম। এজন্য আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। নবীগণের যে সকল কাজ ছিল বর্তমান উলামায়ে কেরাম তাদের একই কাজ, দিন শিখায়, ধর্ম শিখায়, নামাজ শিখায়, রোজা শিখায়, জান্নাতে যাওয়ার পদ্ধতিগুলা শিখায়। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলা এখনো বেঁচে থাকার কারণে আমাদের ঈমান আর আমল আমরা এখনো পর্যন্ত সঠিক রাখতে পেরেছি, নতুবা আরো অনেক আগেই বেঈমান মুশরিক আর চক্রান্তকারীরা আমাদের ঈমান আমলকে আরো চুরি করে নিয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলেমরা হলো ঈমানের পাহারাদার। আলেমরা কি? ঈমানের পাহারাদার। যেরকম পাহারাদার ব্যতীত দামি কোনো জিনিস সেফটি দিয়া রাখা যায় না, দামি জিনিস রাখতে হলে পাহারার ব্যবস্থা করা লাগে, ঠিক তদ্রূপভাবে সমস্ত নবীগণ ছিল ঈমানের পাহারাদার। আর নবীগণ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর প্রত্যেকটা আলেম হলো সাধারণ মানুষের ঈমানের পাহারাদার। কথা বলেন ঠিক কিনা? আর এই কওমি মাদ্রাসাগুলা হলো ওই পাহারাদার তৈরি করার কারখানা। এগুলা কি? পাহারাদার তৈরি করার কারখানা। মনে আছে তো? মানুষ আর হাইওয়ানের মধ্যে কয়টা পার্থক্য বলছিলাম? কয়টা? 4টা। 1 নাম্বার কি? ইলম। 2 নাম্বার হলো আমল। 2 নাম্বার কি? আমল। মানুষের নামাজ আছে কিন্তু পশু পাখির কোনো নামাজ নাই। মানুষের রোজা আছে,
মানুষের হালাল আর হারাম আছে, মানুষের জন্য কোরআন তেলাওয়াত আছে, মানুষের জন্য জিকির আজকার আছে, মানুষের জন্য আল্লাহর হুকুমগুলা মানা তার উপরে ফরজিয়াত আছে না নাই? কিন্তু হাইওয়ানের মধ্যে আছে। তাহলে যাদের মধ্যে নামাজ নাই, যাদের মধ্যে রোজা নাই, যাদের মধ্যে দিন নাই, যাদের মধ্যে আল্লাহর হুকুমের কোনো গুরুত্ব নাই, তারা আর যাই হোক খাঁটি মানুষ হইতে পারে না। কথা বলেন ঠিক কি না? মানুষ হওয়ার জন্য ইলমের পাশাপাশি আমল লাগবে। কারণ ইলম তো শয়তানেরও আছে, আছে না নাই? শয়তানের ইলম কি কম? কথা বলেন না কেন? শয়তানের ইলম আমাদের চেয়ে অনেক বেশি, কিন্তু শয়তান ইলম থাকার পরেও আমল করে নাই। আমল মানে কি? আল্লাহ যা বলছেন তা করা, এর নামেই হলো কি? সহজ কথা বুঝেন না? সহজ কথা হলো আমল ওইটাই যেটা আল্লাহর হুকুম আছে। যখন নামাজের হুকুম তখন নামাজটাই কি আমল, যখন নামাজ নিষেধ ওই সময় নামাজ না পড়াটাই, কথা বুঝেন নাই? রোজা রাখার নামই হলো শুধু ইবাদত না, বরং আল্লাহ যখন বলে তখন রোজা রাখা আমল। ঈদের দিন রোজা রাখলেন, আমল হইব? কি হবে? কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ হবে, হারাম হবে। হারাম মানে কি? কবিরা গুনাহ। বুঝেন নাই? এটা তো রোজা, কিন্তু রোজা রাখলেই কি হবে না? আমল হবে না। আমল হবে যখন আল্লাহর হুকুম থাকবে, রাসূলের তরিকা থাকবে, এটা হবে কি? আমল। এই জন্য যারা আল্লাহর হুকুম মানে না তারা আর যাই হোক তারা পুরাপুরি মানুষ হতে পারে নাই। এই জন্য 2 নাম্বার হলো মানুষ আর হাইওয়ানের মধ্যে পার্থক্য। 2 নাম্বার হলো আমল, 3 নাম্বার হলো ইখলাস। 3 নাম্বার কি? 3 নাম্বার আওয়াজ দিয়া বলেন কি? ইখলাস। এটা দেখা যায়নি। ইখলাস যেমন দেখা যায় না, বিদ্যুৎ দেখা যায়নি, কারেন্ট যে আছে দেখা যায়নি। আমাদের মুরব্বীরা সুন্দর উদাহরণ দিয়া বোঝায়, বিশাল বড় বড় ইলেকট্রিক যন্ত্র থাকলে কি হবে? যদি কারেন্টের লাইন না থাকে কোনো কাজ হবে না। ঠিক তদ্রূপভাবে বড় বড় আমল থাকলে কি লাভ হবে? ওই আমলের মধ্যে যদি ইখলাস না থাকে ওই আমলটা আল্লাহর কাছে শূন্য। এজন্য মুরব্বীরা বলে দেখবেন, চিকন একটা তারের মধ্যে যখন কারেন্টের পাওয়ার থাকে, আপনি যত বড় শক্তিশালী হন না কেন, ওই কারেন্টের তারে ধরার সাথে সাথে ধাক্কা দিয়ে আপনাকে ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আপনার আমলটা যদি ছোট হয়, আল্লাহর রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি আপনার আমলটা খাঁটি হয়, ইখলাসের সাথে হয়, তাহলে অল্প আমলটাই মিজানের পাল্লায় ইখলাস নামক পাওয়ারে ধাক্কা দিয়া ওজন বাড়াইয়া জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। কি রাখবে? ইখলাস। 3 নাম্বার বললাম। 3 নাম্বার কি মনে নাই? 1 নাম্বার ইলম, 2 নাম্বার আমল, 3 নাম্বার ইখলাস, 4 নাম্বার আখিরাতের ফিকির। 4 নাম্বার কি বললাম? আখিরাতের ফিকির। আখিরাতের ফিকির বুঝেন তো? হাইওয়ান জানোয়ারের মধ্যে কি আখিরাতের ফিকির আছে? তাদের আখিরাত আছে। আখিরাতের ফিকির যার মধ্যেই আসে সে আল্লাহওয়ালা হয়ে যায়, সে দুনিয়া বিমুখ হয়ে যায়। আখিরাতের ফিকির আইসেই কি করে? মানুষকে পরিবর্তন করে। সাহাবায়ে কেরামের পরিবর্তন হয়েছে কিসের মাধ্যমে? কথা বলেন না কেন? কিসের মাধ্যমে? আখিরাতের ফিকির। আখিরাতের ফিকির একজন মানুষকে দুনিয়ার থেকে আখিরাতমুখী বানায় দেয়। কি মুখী বানায় দেয়? আখিরাতমুখী বানায় দেয়। আর এই 4 গুণ শিক্ষা দেওয়ার মূল মার্কাজ কোনটা? মাদ্রাসা। এর 1 নাম্বার যদি ইলম দুনিয়ার কোনো মানুষের মধ্যে চলে আসে, বাকি 3 গুণও কি? 3 গুণ আসতে বাধ্য। ইলম থাকলেই কি তার মধ্যে? জানেই না আমল কি করবে বলেন তো? 1 নাম্বার যে ইলম, এটা যদি মানুষের মধ্যে চলে আসে তখন আল্লাহ তাআলা বাকিগুলা তার জন্য সহজ করে দেয়। এজন্য ইলমের দাম কম না বেশি? আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
হে পৃথিবীর মুসলমান ইমানদার, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবী বলেন পৃথিবীর মধ্যে কোনো বড় ডাক্তারের দাম সবচেয়ে বেশি নয়, দুনিয়ার কোনো প্রেসিডেন্টের দাম সবচেয়ে বেশি না, দুনিয়ার সমস্ত টাকা পয়সার মালিকদের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। মনে রাখবা, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দামি হলো একজন যে আল্লাহর কোরআন শিখে এবং মানুষকে শিখায়। আল্লাহু আকবার। শুধু এতটুকুই নয়, যখন দুনিয়ার কোনো ছোট ছোট বাচ্চার থেকে নিয়ে যে কোনো বয়সের মানুষ আল্লাহর দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, দুনিয়াতে আমরা যেই রকম বড় বড় মন্ত্রী মিনিস্টার আসলে লাল গালিচা দিয়া সংবর্ধনা দেয়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষের সম্মানের জন্য লাল গালিচা দেয়, অথচ আহকামুল হাকিমিন আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, যখন দুনিয়ার মানুষ কোরআন শিখার জন্য, ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, বের হওয়ার সাথে সাথে আহকামুল হাকিমিন আল্লাহর সুপারিশকৃত, আল্লাহ তাআলার নির্দেশে সাথে সাথে আসমান থেকে ফেরেশতা এসে তাদের নূরের পাখা বিছাইয়া ওই তালিবে ইলমদেরকে সংবর্ধনা দিয়া দেন। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের চোখে দেখা যায় না, অথচ প্রত্যেকটা তালিবে ইলম, চাই মাদ্রাসার ছাত্র হোক, চাই তবলিগের কোনো মেহনতের সাথী হোক, যখন দ্বীন শিখার জন্য বের হয়ে যায়, তো আল্লাহ তাআলা, আল্লাহ ওয়ালা যারা রয়েছে, যাদের চক্ষু খোলা আছে, তারা চোখে দেখতে পারে যে ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া তাদেরকে সংবর্ধনা দেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আমাদের জন্য জান্নাতটা বড় দূরে। কি বলেন? আমাদের গুনাহের কারণে জান্নাত আমাদের কাছে না দূরে? আর আওয়াজ দিয়ে বলেন, কাছে না দূরে? আমাদের গুনাহের কারণে, আমাদের আমলের কারণে জান্নাতটা আমাদের থেকে অনেক বেশি দূরে। কিন্তু আল্লাহর নবী বলেন, যখন কোনো বান্দা ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হইয়া ওই বান্দার জন্য জান্নাতটা একেবারে কাছাকাছি সহজ বানায়া দেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, যখন কোনো ব্যক্তি দ্বীন শিখার জন্য, কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর নবী বলেন, গর্তের পিপিলিকার থেকে নিয়ে যত ধরনের প্রাণী আছে, পুকুরের মাছ আছে, জঙ্গলার ভিতরে বড় বড় প্রাণী আছে না নাই, যারা জীবনে কখনো গুনাহ করে নাই, কিন্তু হাইওয়ান জানোয়ার সবাই কিন্তু আল্লাহর জিকির করে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মাখলুকগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা মাখলুকগুলা ওই ইলমে দ্বীন শিক্ষা করনেওয়ালার জন্য মাগফিরাতের দোয়া করে। এই ইলম শিক্ষা, এটা আমাদের সবার পক্ষে সম্ভব। কথা বলেন নাকি? এখানে যারা আছি সবার পক্ষে সম্ভব এই মুহূর্তে? তবে ইলমের মারকাজগুলোও যদি আমরা সচল রাখি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার আমল যখন পাবে না, তখন আল্লাহ তাআলা কি করবেন? উসিলা তালাশ করবেন। কথা বলেন কি? উসিলা তালাশ করবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কোরআন পড়নেওয়ালা, কোরআনওয়ালা যারা রয়েছে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হে বান্দা, দুনিয়াতে যেমন সুন্দর করে আমার কোরআন তেলাওয়াত করেছো, আজকেও তেলাওয়াত করতে থাকো। তোমার তেলাওয়াত যেই জায়গায় যে শেষ হবে, তোমার জান্নাতের সুউচ্চ মর্যাদাও আমি আল্লাহ তত বাড়ায়া দেব। বলেন না আল্লাহু আকবার। ওই দিন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যারা কোরআন পড়নেওয়ালা সাহেবে কোরআন থাকবে,
যারা কোরআনকে হালাল হিসাবে মানবে, কোরআনের হারামকে হারাম হিসাবে বর্জন করবে, এমন একজন কোরআন পড়নেওয়ালা সাহেবে কোরআনকে আল্লাহ তাআলা এমন 10 ব্যক্তির সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। ওয়াশাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম অবধারিত এমন 10 ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি দিবেন। বুঝেন নাই? কয় ব্যক্তিকে? 10 ব্যক্তিকে সুপারিশ করা। এই 10 ব্যক্তি কারা? বাপ, মা, ভাই, বোন, এরকম উল্লেখ আছে? কথা বুঝে নাই। এরকম উল্লেখ করছে যে শুধু বাবার জন্য, মার জন্য, ভাই, বোন, আত্মীয় স্বজন এদের জন্য, যে কোনো 10 জন। এই 10 জন আপনি আমিও হতে কেমনে হব? সিস্টেম আছে না নাই? কথা বুঝেন না? সিস্টেম আসেনি। কিভাবে? এই তালেবে ইলমদেরকে যদি সহযোগিতা করি। এই মাদ্রাসায় কোনো এতিম ছাত্র নাই, গরিব ছাত্র নাই, এমন অনেক সন্তান আছে যাদের বাবা নাই, এমন অনেক সন্তান আছে বাবাও আছে মাও আছে, এত গরিব, একটা পোশাক 2টা পোশাকের বেশি পোশাক নাই, আছে না নাই? আপনার সন্তান আছে 3 জন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে 5 জন দিতে পারে কি পারে না? আপনার চেয়ে গরিব 5 সন্তান 10 সন্তানের বাবা আছে না নাই? অনেকে চিন্তা করে হুজুর 3টা ওই তো একবারে সর্বনাশ, বেশি হইলে কইতে কি করলাম? ওই আপনার চেয়ে গরিব মানুষে 5 সন্তান 10 সন্তানের বাবা আছে না? তারা কি না খায় আছে? কথা বুঝে না? না খায় আছে না? তাদের রিজিক কে দেয়? রিজিকের মালিক কে? আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি কার? রিজিকের জিম্মাদারি কার? কিন্তু মাধ্যম আপনি আমি যদি হয়ে যাইতে পারি, কিয়ামতের ময়দানে আপনি আমিও সুপারিশকারীর অন্তর্ভুক্ত হতে পারার সুযোগ আছে না নাই? এজন্য মাদ্রাসায় গরিব ছাত্র আছে, এরা খানা খায়, 3 বেলা খায়, তাদের পোশাকের প্রয়োজন হয়। বিভিন্ন সময় এমন ছাত্র আছে পরীক্ষার ফিস দিতে পারে না, একটা কিতাবের টাকা দিতে পারে না, এমন ছাত্র আছেন। মাদ্রাসায় তো বেশিরভাগ গরিব ছাত্রদেরকেই দেওয়া হয়। আর ইসলাম টিকি আছে গরিবদের উপরে। দেখেন আল্লাহর নবী নিজেই দোয়া করছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ দুনিয়াতে আমাকে মিসকিনদের মধ্যে রাখো, মৃত্যুর সময় মিসকিন অবস্থায় মৃত্যু দিও, হাসরের ময়দানও মিসকিন অবস্থায় আমাকে আবার জিন্দা করে। বলেন না আল্লাহু আকবার। এজন্য গরিবদের দ্বারাই কিন্তু ইসলামের সবচেয়ে বেশি সেবা হচ্ছে, ধনীদের দ্বারা হচ্ছে না, বিষয়টা এমন না। এজন্য এই মাদ্রাসায় দান খয়রাত করার দরকার আছে না নাই?